এই মে 2026 এর ভিসা বুলেটিনে প্রত্যেকটা ক্যাটাগরিতেই মোটামুটি ভালো চেঞ্জ এসেছে, ভালো একটা জাম্প করেছে। আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট ফাইলিং করার জন্য ওয়েট করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হবে, তো তাদের জন্য একটা বড় সুখবর। এই মে 2026 এর ভিসা বুলেটিনে প্রায় সবগুলা ক্যাটাগরি ভালো জাম্প করেছে। তো কোন ক্যাটাগরিতে কি জাম্প করেছে, কারা ডকুমেন্ট ফাইলিং করার জন্য নতুন করে এলিজিবল হলো, বা কাদের ফাইনাল ইলেকশন ডেটটা নতুন করে কারেন্ট হলো, বা কারা নতুন করে ইন্টারভিউর কিউতে পড়লো, আর এই ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলে বা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলে আপনাদের এখন কি করণীয় সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে, কী কারণে আপনার কেসটা লেন্দি হতে পারে, কীভাবে আপনাদের চাইল্ডের এইজ আউটটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন এবং কেসটাকে কীভাবে এক্সপার্টাইট করতে পারেন, সেই সংক্রান্ত হিউজ স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। এই মে 2026 এর ভিসা বুলেটিনে প্রত্যেকটা ক্যাটাগরিতেই মোটামুটি ভালো চেঞ্জ এসেছে, ভালো একটা জাম্প করেছে। প্রথমেই আপনাদের দেখতে হবে যে ফাইনাল ইলেকশন ডেট এ চার্ট ভিসা বুলেটিনে আপনারা যদি যান তাহলে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন দেশের এই প্রায়োরিটি ডেট কোনটা কি চেঞ্জ হলো সেটা আছে, যেখানে অল চার্জেবিলিটি এরিয়া অ্যাকসেপ্ট দোজ লিস্ট, অর্থাৎ চায়না মেইনল্যান্ড বর্ন, ইন্ডিয়া, মেক্সিকো, ফিলিপিন্স ছাড়া বাকি যেই জায়গাটা আছে এখানে হচ্ছে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের প্রায়োরিটি ডেটগুলা বোঝা যায়। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা F1 ক্যাটাগরি। F1 ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেট আছে হচ্ছে 1 সেপ্টেম্বর 2017। এটা প্রায় 120 দিন জাম্প করেছে, প্রায় 4 মাস। এটাও বড় ধরনের একটা পরিবর্তন। আর এই F1 ক্যাটাগরিটা হচ্ছে ইউএস সিটিজেনের আনমেরিড সান অ্যান্ড ডটার। এরপরেই আছে F2A ক্যাটাগরি। এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চাইল্ড এই ক্যাটাগরিতে পড়ে। এই F2A ক্যাটাগরি এখন কারেন্ট আছে 1 অগাস্ট 2024, যেটা প্রায় 180 দিনের মতো জাম্প করেছে। তো এটা হিউজ একটা পরিবর্তন। তো আপনারা যারা দেখবেন যে আপনাদের প্রায়োরিটি ডেটটা এই 1 অগাস্ট 2024-এর আগে আছে, তারা কিন্তু এখন ইন্টারভিউর কিউতে পড়ে গেলেন বা আপনাদের ভিসাটা অ্যাভেলেবেল হয়ে গেল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 22 মে 2017, যেটা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এই একটা ক্যাটাগরিতেই এবার কোনো পরিবর্তন আসে নাই। তো এই ক্যাটাগরিটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডারের সান অ্যান্ড ডটার, আনমেরিড বা 21 বা এর বেশি এইজও হতে পারে, আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার। এরপর আপনারা দেখতে পাচ্ছেন F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ডের কেসগুলা। আর এখানে ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 15 ফেব্রুয়ারি 2012, যেটা প্রায় 53 ডেজ জাম্প করেছে। এটাও বড় ধরনের একটা জাম্প। এটা কিন্তু এত বড় জাম্প এর আগে বেশ কিছুদিন করে নাই। এরপরে লাস্ট আপনাদের অনেক কাঙ্ক্ষিত F4 ক্যাটাগরি, অর্থাৎ ইউএস সিটিজেনের সিবলিং, সবচেয়ে বড় গ্রুপ। এই গ্রুপেও বা এই ক্যাটাগরিতেও বড় ধরনের একটা চেঞ্জ এসেছে। এখানে ফাইনাল ইলেকশন ডেট এখন কারেন্ট হচ্ছে 15 সেপ্টেম্বর 2008, যেটা প্রায় 97 ডেজ জাম্প করেছে। তো এখন আসি যে এই যে ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলো, এখন আপনাদের করণীয় কি? নতুন করে যাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে, তো এই নতুন করে ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলে আপনি বুঝলেন যে আপনার ভিসাটা এখন অ্যাভেলেবেল হয়েছে। তো আপনি যদি এক্সপার্টাইট রিকোয়েস্ট দেওয়ার জন্য এলিজিবল হন বা এক্সপার্টাইট করার কোনো গ্রাউন্ড থাকে, তাহলে আপনি এখন দ্রুত এক্সপার্টাইট করতে পারেন। না হলে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট অনুযায়ী কিন্তু গ্র্যাজুয়ালি আপনার ইন্টারভিউ ডেটটা পাবেন। এখন যারা 2021-এর
নভেম্বরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তাদের এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তো আপনার যদি রিসেন্টলি হয়ে থাকে বা ওইটার কাছাকাছি হয়ে থাকে তাহলে তো আপনি দ্রুততম সময় পেয়ে যাবেন। বাট যদি রিসেন্টলি বা অনেক দেরি করে 22, 23, 24, 25 এই সময়ের মধ্যে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে তাহলে আপনার কেসটা যদি এক্সপার্ডাইট করার কোনো গ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই আপনার এক্সপার্ডাইট রিকোয়েস্ট দেওয়া উচিত। আর যদি নর্মালি কোনো এরকম ইস্যু না থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই ইন্টারভিউ লেটার পাবেন তখন প্রপার প্রিপারেশন নিয়ে দেন আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। এখন দেখি বি চার্টের কী অবস্থা, অর্থাৎ ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের ডেট অফ ফাইলিংটা কারেন্ট হয়েছে কার নতুন করে। এই যে দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট আছে হচ্ছে 1 অক্টোবর 2018, যেটা প্রায় 210 ডেইজ জাম করেছে বা 7 মাসের মতো জাম করেছে। এরপর F2A ক্যাটাগরিটা এর আগের মাসেও কারেন্ট ছিল, এখনও কারেন্ট আছে। F2B ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2008, যেটা প্রায় 142 ডেইজ জাম করেছে। এরপরে F3 ক্যাটাগরি হচ্ছে 1 ডিসেম্বর 2012, যেটাও প্রায় 16 ডেইজ জাম করেছে। এবং ফাইনালি F4 ক্যাটাগরি 1 সেপ্টেম্বর 2009, যেটাও 105 দিন জাম করেছে বা প্রায় 3.5 মাস। তো আপনারা অবশ্যই এটা অনেক বিশাল সুখবর, বা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের সকলের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়েছে। যারা এখন নতুন করে ডকুমেন্ট ফাইলিং ডেটটা, আপনারা জানেন যে গত মাসেও ডকুমেন্ট ফাইলিং ডেটের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন এসেছিল, এই মাসে আবার আরও একটা জাম করলো। তো সুতরাং হিউজ একটা বড় গ্রুপের পিপল অলরেডি কিন্তু ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়ে গেছে। আর যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়ে যায় তখন অবশ্যই দ্রুততম সময়ে আপনাদের কেসে ঢুকে এনবিসি থেকে যেই কেস ক্রিয়েশন লেটারটা আপনারা অলরেডি হাতে পেয়েছেন বা এখনই পেয়ে যাবেন, গ্র্যাজুয়ালি কিন্তু লেটার ইস্যু করছে, যখনই পেয়ে যাবেন তখন আপনারা কেসে ঢুকে আপনাদের কোনো অ্যাড রিমুভ থাকলে অ্যাড রিমুভটা করবেন, এরপর ফি পেমেন্টটা করে ফেলবেন, DS-260 ফিল আউট করবেন এবং ফাইনালি আপনাদের সিভিল ডকুমেন্ট আপলোড করে আপনাদের ওয়েট করতে হবে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটার জন্য। যখনই আপনার কেসটাকে রিভিউ করে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে, ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী আপনি কিন্তু ইন্টারভিউর জন্য ওয়েট করবেন। তো অবশ্যই এই সময়টাকে যদি ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আপনি দ্রুত পেতে চান তাহলে আপনাকে কিন্তু জেনে বুঝে তারপর আপনার এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। যদি এখানে কোনো মিসম্যাচ থাকে তাহলে সেগুলো কারেকশন করতে হবে বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে আপনার DS-260 বা আপনার এই সিভিল ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এটা কেস টু কেস ভ্যারি করে। যদি আপনারা নিজেরা ভালো করে জেনে বুঝে করতে পারেন ওয়েল, আর না পারলে অবশ্যই আপনাদের কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর এগুলো ফাইল করতে হবে। এখানে প্রপারলি ফাইল করা, যত প্রপারলি ফাইল করতে পারবেন তত দ্রুত আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হবে। আর ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা যত দ্রুত পাবেন ততই কিন্তু ইন্টারভিউ ডেটও আপনার তাড়াতাড়ি আসবে। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই জেনে বুঝে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে তারপর আপনারা এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং প্রপারলি DS-260 ফিল আউট করবেন। আর যাদের ফাইনাল অ্যাকশন ডেট পাওয়ার পরে আপনারা ইন্টারভিউ লেটার পাবেন তারা অবশ্যই সঠিক একটা প্রিপারেশন নিয়ে ইন্টারভিউর জন্য যাবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির আপডেট পেয়ে গেছেন এবং কারা কারা নতুন করে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়েছে সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।